গেল নামের বিয়া হলো রে, বিবাহর নাম খালি ঘোষলো রে, আমাদের জীবনের স্বামী স্ত্রীর সাথ থেকে গেল রে। ওরে বিবি, আমি যাই ইসলামের জন্য, আমার হোসেনের মহব্বতে যাচ্ছি রে, দোয়া করবা বিবি। বলে স্বামী গো, আমার মোহর তোমাকে আমি মাপ দিতে পারবো, তবে একটা কথা আপনাকে দিয়ে যেতে হবে। কি কথা? বলল তবে তো যুদ্ধ করতে যাবা, শহীদ হওয়া। রাইজুদ্দুল মোড়ল সাহেব 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। রাইজুদ্দুল মোড়ল সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। দেখেন একটু চোখ বলি, আর কেউ আছে কি? ছেলেরা বলেছে আমরা 1:30 পর্যন্ত টাইম, 1:01 বেজে গেছে, বলে যে টাইম কারো লেগে থাকবে না, চলবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভাইরা, সময়ের মধ্যে কাজ হবে, ধৈর্যর একটা বাদ আছে। অনেকক্ষণ ধরে সেই থেকে বক্তা আসছে, বলছে চলে যাচ্ছে, কিন্তু আপনারা কষ্ট করে বসেই আছেন হুজুরের মহব্বতে, দিনের মহব্বতে। কাজে ধৈর্য বলে একটা জিনিস, কাজে হুজুর দোয়া করবেন। আর যদি কেউ আপনাদের মধ্যে ছুটে ছেটে থাকে, চাপাচাপি নয়, জোরাজোরি নয়, এখন লিখিয়ে দেন, মসজিদের কাজ হবে, তখন আবার আপনারা দান মোটা মোটা করবেন ইনশাআল্লাহ। এই দাবি আপনাদের কাছে আমার রইল। বেরাদারান ইসলাম স্বামী নিকরাম। তো বিবি সাহেবার দাবিটা কি জানেন? বিবি দাবি করলো এটা যে হুজুর আপনি শহীদ হয়ে যাবেন, আমি কোরআন পড়তে জানি গো স্বামী। কোরআনে আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা শহীদ, তারা মরে না, তারা হলো জিন্দা। আপনি তো অমর হয়ে থাকবেন। আমার একটাই দাবি গো স্বামী, সেটা হলো আপনি শহীদ হয়ে যাওয়ার পরে আপনি যে বেহেশতে থাকবেন, আপনি যে জান্নাতে থাকবেন, আমাকে ওইটা সঙ্গে নিয়ে ওই জান্নাতে আমি থাকতে চাই। এ দুনিয়াতে তো কিছু হলো না, স্বামী স্ত্রীর খেলা, স্বামী স্ত্রীর মোহাব্বত কিছু হলো না। আমি ওই দুনিয়াতে স্বামী স্ত্রী একটাই বেহেশতে থাকতে চাই। বলে আমি রাজি। আব্দুল্লাহ বলে আমি রাজি হয়ে গেলাম, হ্যাঁ তোমাকে জান্নাতে নিয়ে যাব। বলে স্বামী গো, আপনাকে অবিশ্বাস তো আমি করছি না, তবে একটা সাক্ষী থাকা দরকার। একটা সাক্ষী হলে ভালো হয়। কাকে সাক্ষী করা যাবে? বাবা, মেয়েটা বলল 1 নম্বর সাক্ষী হলে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বাবা কথা উল্টাবে না, কথা ভুলবে না, কথা পাল্টাবে না। চলো যাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে, হুজুর গো, এটা আমার স্বামী, আজ থেকে 2 সপ্তাহ আগে 15 দিন আগে আমাদের বিয়ে হয়েছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আমার স্বামীর কাছে দাবি রেখেছে, আমি ওনার সঙ্গে একটাই বেহেশতে থাকতে চাই। আমার স্বামী কথা দিয়েছে, হাসরে আপনি সাক্ষী দিয়ে। আমার হোসেন বলল ঠিক আছে, আমি সাক্ষী দেব যে তুমি আজকে তোমার স্বামীকে যুদ্ধের ময়দানে দান করেছো, স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছো। যাক বাবা, কথা কম। এই বলে সবার কাছ থেকে আলবেদা আলবেদা হয়ে কারবালায় চলে গেল। আবার ওই তলোয়ার আর ঢাল নিয়ে বাবা যখন গেছে, ওই ইয়াজিদের 22,000 সৈন্য বলে আর নয়, একে একে গেলে পারে সব খতম করে দেবে। আর একে একে নয়, এবার সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো, একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো, আর আব্দুল ওয়াহাবকে কতল করে দেয়। 1000 টাকা দান দিয়েছে। বারণ করছে, ঠিক আছে। কোরআনে কিন্তু 2টাই লেখা আছে, না বললেও ক্ষতি না, না বললেও ক্ষতি না, দিনে দিলেও ক্ষতি না, রাতে দিলেও ক্ষতি না। যাই হোক বাবা, আল্লাহ একজনা দেখছে বাবা। ও বাবা, আমার মা বোনেরা গো, এবার বললো ঠিক আছে আয়। আমার আর মনের কোনো আশা নাই রে, সব আশা মনের মিটে গেছে রে। আমি মাকে দেখে নিয়েছি, হোসাইনকে দেখে নিয়েছে, আমার মায়ের ওয়াটারি আমার বিবিকে একবার দেখে নিয়েছে। আমার মনের কোনো আশা নাই, একটাই খালি মনে আশা আছে, আমি কবরে কখন যাব, আর কবরে যাওয়ার পরে নবী মোস্তাফা আমি দিদার পাবো।
দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে দিদার করিতে নবে খোদার নিকট যায়, বড়া কেচড়ি আনাবে আল্লাহর নিকট যায়। গেলেন যখন নবী বায়তুল্লাহতে গজব দেখলেন তা, গেলেন যখন নবী ওই বায়তুল্লাহতে গজব দেখলেন তা, আরে দোজগ দেখে নবী শুধু কাঁদে যারে যার দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়। মেরাজে গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলেন নবীজি রে, গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলেন নবীজি রে, ওরে পায়ের জুতা সহকারে আমার আরশে ওপরে দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়। ওরা কেচড়িয়া নেবে খোদার নিকট যায়। নবী বলেন ওগো পাক রব্বানা, তুমি মোশাক করেছ মানা, ওরে আমাই কেন বলো খোদা তুই যেতে সহয়া দিদার করিতে নেবে আল্লাহর নিকট যায়। আল্লাহ বলেন ওই আমার পিয়ারা ওরে তোমার নূরে সৃষ্টি তারা, ওরে তোমার নূরের অংশ আছে আমার আরশে সব জায়গায়, দিদার করিতে নেবে আল্লাহর নিকট যায়। আলহামদুলিল্লাহ। আর মনে হয় কেউ নাই বাবা দান করার, সবাই দিয়েছেন, মোটা মোটা দান দিয়েছেন, ছোট বড় আমার মা বোনেরা সবাই সাধ্য অনুযায়ী আপনারা দান করেছেন। এইভাবে দানের হাত সব সময় লম্বা করে দেবে। যাই হোক, আমার আব্দুল্লাহ হবে এইভাবে যুদ্ধ চালাতে 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 বাবা ওই কারবালার প্রান্তরে জামে শাহাদাত পান করেছিল। শেষ করে দিলাম। মাথাটা পাঠিয়ে দিয়েছিল মায়ের কাছে। মা মাথাটাকে নিয়ে ধুলোবালি গলা পরিষ্কার করে মা কাঁদছে। হাজার হলো মা বেটার মাথাটাকে নিয়ে কাঁদছে। বিবি সাহেবার নতুন বউ ডেরা থেকে বার হয়ে আসলো। মা মা গো আমার স্বামীটাকে একটু দাও গো, একটু বুকখানে লি। স্বামীকে দিল। স্বামীর মাথাটা বুকে নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে কায় না, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে মাওলা, আমি তোমার কাছে আজকে একটা দোয়া করবো আল্লাহ, দয়া করে আমি শহীদের বিবি হিসাবে আমার দোয়াটা তুমি কবুল ও মঞ্জুর করো। কি দোয়া? তো বিবি দোয়া করলো, আল্লাহ আমারও মরণটা আজকে এখনই এই টাইমে আমারও মরণ দাও। আমরা স্বামী স্ত্রী ওই পুরীতে গিয়ে নবীর দিদার পাবো। আমি আর দ্বিতীয়বার বিবাহ করতে চাই না, কোন স্বামীর মুখ দেখতে চাই না। আমি এই স্বামীর জপমালা গলায় দিয়ে ভবেল্লার সঙ্গ দিয়ে আমিও কবরে শায়িতা হয়ে যাব। হঠাৎ করে মেয়েটা একটা চিড়খড় মেরে আওয়াজ করলো। আওয়াজ করার সাথে সাথেই প্রাণ পাখি উড়ে গেল, দমটা চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখলেন কি জীবনটা কি স্বামীয়ে গেল, আর বিবি মরণ চাইতে হয় না। কিন্তু উনি আফসোস করলো যে না, স্বামী যখন চলে গেছে আমিও চলে যাব। তাই উনি বললেন, আর সাথে সাথে তারও ইন্তেকাল হয়ে গেল। স্বামী স্ত্রী দুটোই হলো জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এরকম নসিব কার হবে বেরাদারান ইসলাম। তো যাই হোক, আমার টাইম তো ছিল বাবা 1:30 পর্যন্ত। হুজুরও বসে আছেন, কষ্ট হবে বাবা। তো এই যে একজন ভাই আমাকে, উনি আছেন মনে হয়, ওই বাড়িটায় গেছিলেন, তো বললো যে আমরা তো পীর মানি। বলছে আমরাও তো মানি। হ্যাঁ, তো কি হয়েছে? বললো আমার বড় পীর গাউস পাকের মান্য বলা আমরা, তাই 11 তারিখে হুজুরের ফাতিহা ইয়াজদাহাম হয়। সেই হুজুরকে লক্ষ্য করে আমি 11 রকমের ফলমূল নিয়ে এসেছি।
দিনে বলছিল আমাকে 11 রকমের ফল বলে এনেছি, এগুলো একটু আপনি ডাক করে দিয়েন। ওনারা বারবার ইশারা মারছে, একটু ডাক করে দিয়েন। হ্যাঁ, তো বাবা সত্যি যদি আপনারা পিরোলিকে মানেন, তো 11 রকমের জিনিস আছে, একজনের জন্য মাথার বোঝা হয়ে যাবে। তাই টুকটুক করে আপনারা যারা বসে আছেন সবাই মিলে একটা একটা করে, ভাই একটা একটা করে দেখার, সব তো একসঙ্গে হবে না। আচ্ছা, প্রথমে ডাব, তাই দেখেন দুটা ডাব আছে, 5000 টাকা সরকারি ডাক থাকলো। আপনারা বলেন যেটা পারেন, হ্যাঁ বলেন, হুজুর দোয়া করে তাড়াতাড়ি বলুন, সিন নিয়ে চলে এসছে। সরকারি ডাক 5000, ঘাবড়ে গেলে? আরে ভাবনি 20 টাকা 10 টাকা 50 টাকা যা পারবেন বলেন। এক জায়গায় ঠকেছেন জানেন, জিলপি ডাক করতে যে, আমি জানি যে এই দেশের লোক এত জিলপি খোর। আমি 500 টাকা বলেছি, একজন বলছে 1000 টাকা থাকলো। এই যে ঠগা ঠগলো, সেদিন থেকে আর কমের দিকে নাই, তাই বেশি বেশি করে 5000 টাকা বললাম। আরে ভাবনি 5 টাকা বলতে পারে, 10 টাকা বলতে পারে, 100 টাকা বলতে বলেন, একটা নাম রাখেন। একটা ছেলে বললেন, রে বাবা কিছু নাম, 50 টাকা বলেন, 100 টাকা নাসির 500। দেখো তো, ছেলে 5000 একবার দান করেছে, উনি বলে জান আমার 500 টাকা থাকলো, মারহাবা। হ্যাঁ, 1000, ঠিক আছে, নামটা বলেন না। মিনাউল। ওর বড় রাগ থাকলে পারে, তখন আবার বলে যে আমার 1200 থাকলো। আচ্ছা, মিনাউল 1000। মা বোনেরা আপনারা হচ্ছেন নাকি বেজার, আপনারা ডাকতে পারেন। 1000 টাকা এক। দেখেন মেলা মাল আছে, 11 বার ডাকতে হবে, হিসাব আছে। 2 মিনিট করে লাগলে 22 মিনিট টাইম লাগবে, এটা একটা হুঁশ। তাহলে 1000 টাকা এক। এদিকে দেখেন 1000 টাকা এক, 1000 টাকা 2 আছে কেউ? 1100, 11, 12, 13, 13, 14, 14, 1500, 1501, 1502, 1500। দেখেন আর কেউ আছে ভাই? 1500 কমিটি বলবে যে 1600, 1600, 2000। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন 2000, 2100, 21, 2100, 2101, 2102, 21। আরো 10টা মাল আছে, 2100, 21। কেউ আছে না? ছেড়ে দেবো। 2100, 2103 দিয়ে আসেন। আচ্ছা, ওনার নামটা লিখে নাও। আর একটা ধরো, এই যে পেপে। না না, ওই লিখেছে, এটা ভুল বলছে। এই দেখো, এটা ধরো তো, সময় নষ্ট করো, এটা ধরো। পেপে আছে বাবা, এটা 1000 টাকা সরকারি ডাক। বলো। আচ্ছা, নাসিল 200, ঠিক আছে, 200, 200, নাসিল 200, 300, আকবর আলী 300, 300 টাকা এক, 3.5। আর কমানো বাবু 3.5, 50-এর নিচে আসো না। 3.5 এক, 3.5 2, 400, 4.5। কে কি ডাকছে হিসাব রাখো, ফেতো মাথা করো না। হ্যাঁ, কত হলো? 4.5, 4.5। হ্যাঁ, নাসির, হ্যাঁ 450 নাসিরের। ও হয়ে গেল, ছেড়ে দিলে। আচ্ছা, ঠিক আছে। এটা কি টাকা না, কত দাম ভালো আছে জি? 1000 টাকা থাকলে সরকারি ডাক। বলো, 4.5 বলো। বলো দাম বলেন, তাড়াতাড়ি বলেন। 50 বলুন কেউ, আল্লাহর বান্দা বলেন। একটা খালি নাসিরি ডাকবে, আপনার না ডাকলে হয়। 50, মোবারক 100, মোবারক 100, 100 টাকা এক, 100 টাকা 2, 100, 150,
150 1 150 টাকা 2 150 150 150 টাকা 3 দিয়ে দাও ধরো পেয়ারা কি এটা ধর একটা ধরেন না জি এটা জি একটা ধরে এই যে বাবা 1000 টাকা সরকারি ডাক বলেন 200 টাকা মা বোনেরা রাখতে পারো অসুবিধা নেই এই ডাকে তাও আপনার দানের মধ্যে গণ্য হয়ে যাবে আচ্ছা কত কত হয়েছে কে বলেছে কিছু 50 টাকা এটা বলছি তোমরা তো মাথাকে খারাপ করে দিবে এখানে দৌড়ে বেড়াচ্ছে না হাঁটে বেড়াইছে হ্যাঁ আমি বলে যে এটা ছেড়ে দাম কে বলছে 200 টাকা নাসুল 200 টাকা পেয়ারা 200 টাকা 1 200 টাকা 2 আর আপেল না খাইয়া পেয়ারা খান আপেল খেলে গ্যাস হয়ে যাবে হ্যাঁ 500 টাকা 500 টাকা 1 500 5.5 600 6.5 700 703 আচ্ছা দুটো আনার বলেন 500 টাকা দাও সরকারি 700 আচ্ছা 700 701 702 700 টাকা 3 দিয়ে আসেন উনি পাবেন আইনতে দিয়ে আসেন এবার আপেল দুটো আছে না বাহ 11 রকম দুটো আপেল আছে 500 টাকা সরকারি ডাক থাকলো 500 বলেন তাড়াতাড়ি বলেন আচ্ছা নাসিরুল 300 নাসিরুল 300 400 4 500 নাসিরুল 500 600 600 টাকা 600 টাকা 1 600 টাকা 2 700 800 এই সরকারিটা কভার হবে 800 800 801 800 টাকা 2 দাঁড়াও 3 বলি দিবালে ধরপড় করছে আচ্ছা তো ওরা যদি কেউ নেয় বলবে আচ্ছা তো তাহলে 800 টাকা 3 দিয়ে দেন চারটে লিয়ার একসঙ্গে চারটে লিয়ার নাশপাতি চারটে আছে বলেন দাম বলেন 500 200 নাসিল 200 টাকা 200 টাকা 1 200 টাকা 300 হ্যাঁ এদিকে 300 বলেছে 400 নাসিল 400 4 আচ্ছা 500 600 টাকা 1 600 টাকা 2 600 700 নাশপাতি 700 800 800 আচ্ছা মাশাআল্লাহ এবার একটা দেন হ্যাঁ চারটা কমলা আছে চারটা 500 টাকা ধরুন সরকারি ডাক
মাশাআল্লাহ। এই দেখে 4টা কমলা আছে, মা বোনেরা তো একটাও ডাকলে না গো। 300 300 মোবারক 300 300 মা বোনেরা কেউ একজন ডাক দেন। 300 হয়েছে 4টা কমলা লেবু। 301 300 টাকা 2 3.5 3.5 এই মোবারক লাই 3.5 1 3.5 2 3.5 3.5 3 দিয়ে দাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা মালটা উল্লেখ করলে